নমস্কার বন্ধুরা, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজ আমি বানাবো নিরামিষ লাউয়ের ডাঁটার চচ্চড়ি। তো এটি খুবই সুস্বাদুভাবে আমি বানাবো। তো চলুন দেখে নেবেন কিভাবে বানাই। এখানে নিয়েছি একটি বেগুন, একটি গাজর, একটি আলু আর অল্প একটু মিষ্টি কুমড়া আর লাউয়ের ডাঁটা নিয়েছি। ওগুলো দিয়ে চচ্চড়ি বানাবো। তো এটি কেটে ভালোভাবে ধুয়ে নিয়েছি পরিষ্কার করে, একদম খুব পরিষ্কার করে ধোয়া হয়ে গেছে। এখন মশলা নিয়ে নিচ্ছি। এখানে আধা চামচ কালো সর্ষে, আধা চামচ সাদা সর্ষে আর 2টি কাঁচা লঙ্কা, 1 পিস আদা। এটি শিলে বেটে নেব। এখন প্রথমে একটি বেগুন আমি ভেজে নিচ্ছি। হলুদ আর নুন মেখে রেখেছিলাম, তো এটি প্রথমে ভেজে নিচ্ছি। আর সর্ষে আর আদা কাঁচা লঙ্কা আমি শিলের মধ্যে বেটে নেব। শিলের মধ্যে বাটলে বেশি টেস্টি হয়। বেগুন ভাজা হয়ে গেছে, দেখুন তুলে নিচ্ছি। সুন্দর ভাজা হয়েছে, দেখুন একদম ভাঙেনি। আর একদম অল্প তেলে, 1 চামচ তেলের মধ্যে অল্প একটু কালো জিরে আমি ফোড়নে দিয়ে দিলাম। তারপর এই ফোড়নের মধ্যে দিয়ে দিচ্ছি একটি আলু, কেটে রাখা একটি আলু। এবার দিয়ে দিচ্ছি গাজর আর মিষ্টি কুমড়া, একটি গাজর আর মিষ্টি কুমড়া, 200 গ্রাম মিষ্টি কুমড়া। এবার দিয়ে দিচ্ছি 1 চামচ লবণ, আধা চামচ হলুদ দিয়ে 5 মিনিট এটি ভালোভাবে সবজিগুলো সাঁতলে নিচ্ছি, ভেজে নিচ্ছি একটু ভাজা ভাজা। এবার ঢাকা দিয়ে একটু সেদ্ধ করে নিচ্ছি। 2-3 মিনিট সেদ্ধ হয়ে গেছে। এখন দিয়ে দেব কেটে রাখা ডাঁটা, লাউয়ের ডাঁটা। এটি অল্প একটু গরম জল দিয়ে আমি ধুয়েছি বলে একটু কালো কালো লাগছে দেখতে। কয়েকটা ডিসকালার হয়ে গেছে ডাঁটা, কারণ অল্প একটু গরম জল দিয়ে ধুয়েছি আমি। এবার দিয়ে দিচ্ছি এই যে বেটে রাখা কাঁচা লঙ্কা, আদা আর সর্ষে, খুব মিহি করে বেটে নিয়েছি। একদম দারুণ হবে খেতে আর খুব ঝাল ঝাল হবে। লাউয়ের ডাঁটা দিয়ে ঝাল চচ্চড়ি। এবার দিয়ে দিচ্ছি এই বাটি দিয়ে সামান্য একটু জল দিয়ে ঢাকা দিয়ে সেদ্ধ করে নেব 5 মিনিট। 5 মিনিট হয়ে গেছে, খুব সুন্দর সেদ্ধ হয়ে গেছে। এবার দিয়ে দিচ্ছি ভেজে রাখা বেগুনগুলো। হয়ে গেছে, সম্পূর্ণ রান্না তৈরি হয়ে গেছে, দেখুন দারুণ সুন্দর। আর আপনাদের যদি রেসিপিটি ভালো লেগে থাকে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্ট করে জানাবেন কেমন লেগেছে আপনাদের এই রেসিপিটি। আর এরকম লাউয়ের ডাঁটা ঝাল চচ্চড়ি বানিয়ে খেয়ে দেখবেন, অসাধারণ লাগে খেতে, দুর্দান্ত, একদম ভীষণই টেস্টি এই লাউয়ের ডাঁটা চচ্চড়ি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন।